করে দেখবেন যে দোষ ত্রুটি নেই এমনতর মানুষ নেই, তাহলে তো সে জন্মাতই না। এই ধরাতে যারা এসছে তারা তো কর্মফল কাটাবার জন্য, ভোগ করার জন্য এসেছে। তাই খারাপ মানুষ আবার কি? দোষ ত্রুটি না থাকলে তো স্বর্গরাজ্যেই থেকে যেতেন, এই ধরাতে আসতই না। খারাপ তারা যারা নানা সদ্গুণ থাকা সত্ত্বেও ধর্ম, ইষ্ট, সত্তা সম্বর্ধনী, কৃষ্টি, ঐতিহ্যের বিরোধিতা করে, সংঘে ভাঙন ধরায়, আচরণে সবাই সবকিছু একদিন ফুটিয়ে তুলতে পারে না, তাকে দেখে অনেকে দূরে চলে যায়, সংঘ থেকে বিচ্যুত হয়ে পড়ে। মানুষের ক্ষতির সাধন হয় একজনের ব্যবহারে, এমন ব্যবহার করতে নেই। তাতে অপরেরও যেমন ক্ষতি বঞ্চিত হয়, তেমনি নিজেরও ক্ষতি, নিজেও বঞ্চিত হয়। সাধারণ মানুষের ভুল ত্রুটি থাকবেই, কিন্তু যিনি সব সময় তার কাজে নিযুক্ত, যথাস্থানে তিনি নতি স্বীকার করেও কাউকে আঘাত দেবেন না, বরং এই সুস্বভাব করায়ত্ত করে ফেললে বহু মানুষ মাথা নত করবে তার কাছে, তার ব্যবহার দেখে। ন্যায্য প্রতিবাদ করতে হবে, সকলকে প্রশ্রয় দিলে হবে না। এই ন্যায্য প্রতিবাদটা কিভাবে করব? ভালো ব্যবহার করতে হবে বলে প্রয়োজন মতো যে কখনো সংযত, সংহত, ভদ্র, সুদৃঢ় প্রতিবাদ করা যাবে না, তা কিন্তু নয়। যেখানে বেশি কথার মধ্যে যেতে নেই, ব্যক্তিত্ব এবং মর্যাদা সমন্বিত মিত ভাষণ এবং অমিত ও অমোঘ প্রভাব বিস্তার করে মানুষের মনে এমন কথা বলতে হয়। সামাজিক জীবনে নিজের ব্যক্তিত্বই হচ্ছে মানুষের সব থেকে বড় আত্মসংরক্ষণের শক্তি। দু এক কথার মধ্যেই তাকে বুঝিয়ে দিতে হয়, আবার প্রলেপ দিয়ে দিতে হয়, যেন সেই নিয়ে জ্বালা না ভোগ করে। তার কারণ তার ভিতরে আমার বিধাতাই বিরাজমান। একজন রাগী হলে তাকে মানুষ ভয়ে এড়িয়ে যায়, অন্তরের সঙ্গে শ্রদ্ধা করতে পারে না। কিন্তু কেউ যদি মিষ্টি স্বভাব অথচ ব্যক্তিত্ব সম্পন্ন হয়, যেটা ঠাকুরের মধ্যে ছিল, তাহলে তাকে লোকে শ্রদ্ধা করে, ভক্তি করে এবং জানে আমার হাজারো অপরাধ তিনি জেনেও আমাকে কখনো অপমানসূচক কথা বলবেন না, লোক সম্মুখে তো নয়ই, এবং আমার কোনো ক্ষতিকারক কোনো কথা, সম্মানহানিকারক কথা বা আচরণ তিনি করবেন না। তাই তিনি সকলের আশ্রয়স্থল, সকলেরই বিশ্বাসস্থল, এবং তার প্রতি সমূহ, সমীহ এবং প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সব আপনি আপ হতে থাকে। একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, আমরা অমৃত পথে যাত্রী। আমাদের উপর কেউ যদি অবিচার করে, তা বরং সহ্য করতে যদি আমরা শিখি, তবে অন্যের উপরে, আপনার সামনে যখন কেউ অত্যাচার অবিচার করে, তখন কিন্তু ন্যায্য প্রতিবাদ করবেন, নিজের বেলায় নয়। সেক্ষেত্রে এ সমুচীন জবাব দেওয়া হবে। আমাকে কেউ গালিগালাজ করলো, আমি নিজেই পাল্টা গালিগালাজ করলাম, তবে তো আমি এনক্লাইন্ড হয়ে গেলাম, আমার নিজের ব্যক্তিত্ব, সত্তা, আদর্শ, নীতি থেকে ভ্রষ্ট হয়ে পড়লাম। বরং আমাদের গুরু ভাইদের অপর কোনো ব্যক্তিকে কেউ অপমান করলো, তখন প্রতিবাদ করা ভালো, যে এইভাবে তাকে বলবেন না, তার বহু গুণের কথা আপনি হয়তো জানেন না, তাকে অপমান করলে বড় ব্যথা লাগবে তারও এবং আমাদেরও। তাও সেটা কেমন ভাবে? গোপনে তা বুঝিয়ে বলি সমবেদনা ভরে, সকলের সম্মুখে নয়। ধর্মের হানি হয় না কিসে? তুমি ধর্ম থেকে আমরা বঞ্চিত হব না কখন? সত্তা সম্বর্ধনার সঙ্গে সঙ্গতি রেখে সাত্ত্বিক সম্পোষণী যে কোনো জিনিসই মাত্রা মতো ব্যবহার করতে হবে। এই মাত্রা জ্ঞান যার নেই এবং মাত্রা মতো উপভোগ করতে পারে, তাহলে ধর্মের কোনো হানি হবে না। কোনো জিনিস আমার খুব পছন্দের,
আর যতটা পেলাম পেট পুড়ে আরো বেশি করে খেয়ে নিলাম, পেট খারাপ হয়ে গেল, গ্যাস অম্বল, এটা অধর্ম হয়ে গেল। কিন্তু আমি যদি শরীর বিধানকে সঠিক রাখার জন্য তার লিমিটেড, আমাকে 10টা মিষ্টি দিলে আমি 2টো খেলাম, এটাই আমার কাছে ধর্ম। আর ধর্মের হানি, যদি 10টার জায়গায় আরো 10টা চেয়ে 20টা খেয়ে ফেললাম, অম্বল গ্যাস করে ফেললাম, শরীর খারাপ করলাম, তাহলে তার দেওয়া শরীরকে বিরক্ত করলাম, অসুস্থ করলাম, এটা অধর্মের মধ্যে পড়বে। ধর্ম কোনটা, অধর্ম কোনটা, কি করে আমরা ধর্মকে বজায় রাখবো? ঠাকুর বললেন ওই মাত্রা, প্যারামিটার বেঁধে দিতে হবে। ভালো লাগলেই, মাত্রা অতিরিক্ত কিছু করা যাবে না। আমি রেগে গেছি, আমার হুঁশ জ্ঞান নেই, আমি হয়তো কাউকে খুব তিরস্কার করছি, যা খুশি তাই বলে ফেললাম, পরবর্তীতে আফসোস করলাম, সেই লোকটা হাতছাড়া করে ফেললাম, সে আর হয়তো আমার সঙ্গে জীবনেই কথা বললো না, বা লিঙ্ক ছেড়ে দিল, বা আরো কিছু দুর্ব্যবহার করলো, বা আমার গোপন শত্রু হয়ে দাঁড়ালো। এইরকমটা নিজে নিজে ক্রিয়েট করতে নেই। তাই নিজের ব্যক্তিত্ব বজায় রেখে 2-1 কথায় যেন আঘাত না লাগে, আবার প্রলেপ দিয়ে তাকে শোধরানোর কথা একান্তে বলতে হয়। ত্যাগের বাহানায় সত্তা পোষণী চলন নিরুদ্ধ নিপীড়িত করে তুলতে পারে, তার প্রতিক্রিয়ায় সাত্ত্বিক সম্পোষণ ব্যাহত হয়, তাকেই বলা হয় অধর্ম। তাই মাত্রা অতিরিক্ত কিছু করা যাবে না। ধর্মের কাজ হলো সত্তার ধৃতিকে অক্ষুণ্ণ করে ধরে রাখা। তাই ধর্মাচরণ যখন অজ্ঞাতবশত ধৃতিকে ক্ষুণ্ণ করে তোলে, তখন কিন্তু আর ধর্মাচরণ থাকে না। অযৌক্তিক অজ্ঞ চলন ধর্ম নয়। সেই জন্য নিয়ন্ত্রিত জীবন লাভ করতে গেলে, ধার্মিক জীবন লাভ করতে গেলে নিজের মাত্রা এবং নিয়ন্ত্রণ নিজের কন্ট্রোলে রাখতে হবে। বাক নিয়ন্ত্রণের জন্য জিহ্বাকে কন্ট্রোল, রাগ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই রিপু বা শত্রুগুলোকে নিয়ন্ত্রণের জন্য ইষ্টপ্রাণতা বাড়িয়ে দিলেই ওগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। তখন তোমার ইষ্টকর্মে তারা সহায়ক হয়ে উঠবে, আর রিপু বা শত্রু থাকবে না। সার বুদ্ধি কি? এই সংসারে আমরা 2টো জিনিস পাই, একটা সং আর একটা সার। এই সার বুদ্ধিটা কি? সং বুদ্ধি তো জানি, যে আমরা সং সাজা দেখেছি গ্রামে গঞ্জে বা শহরেও, কেউ শ্রীকৃষ্ণ রাধা সেজে এলো, কেউ বা কিছু একেবারে ভগবান এই তারকা রাক্ষসী সেজে এলো, কেউ ভগবানকে তীর মারতে এলো, ইত্যাদি ইত্যাদি। বাচ্চারা ভয় পেয়েও যায় এদের সংসাজা দেখে। কিন্তু আমরা একটি ব্যক্তি, প্রত্যেকে আমরা সংসাজি। আমরা যখন স্ত্রী স্বামী, তখন আমাদের ব্যবহার, ড্রেস পোশাক, কথাবার্তা, আচার আচরণ একরকম। কিন্তু সার বস্তুটা কি, সেটা সম্বন্ধে ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন। সার হচ্ছেন ঈশ্বর, আদর্শ। সার হচ্ছেন তিনি। সব কিছুতেই তিনি ছাড়া, কানু ছাড়া গীত নেই। আজ আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছিলেন যে সার বস্তু কি জানেন? সকালে উঠেই, ঠাকুর আমি আজকে অমুক জায়গা যাব, তুমি আমার সঙ্গে থেকো। ঠাকুর আজকে অমুক তরকারি দিয়ে ভাত খেলাম। ঠাকুর আজকে অমুক সবজি কিনে নিয়ে এলাম। ঠাকুর আজ একটু দেখো। ঠাকুর আজকে এই ছেলেটা একটু শরীর খারাপ, তুমি দেখো। ঠাকুর যা কিছু সুবিধা অসুবিধা, ভালো মন্দ, জানো ঠাকুর আমার ছেলে আজ ভালো ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তাই তোমার জন্য একটু ভোগ নিয়ে এসেছি, একটু ভোগ নিবেদন করলাম, গ্রহণ করো। যা কিছু হবে ভালো মন্দ, শুধু মন্দটা বা বিপদ আপদের কথাই আমরা ঠাকুরকে ডাকি। আজ পর্যন্ত কেউ বলেন না লিঙ্কে যে আমার ছেলে ফার্স্ট হয়েছে, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করুন, ধন্যবাদ জ্ঞাপন করে নথি স্বীকার করছি, আমাদের যেন এই প্রণাম
সৎকার করেন দয়াল। এটা আজ পর্যন্ত কাউকে শুনি না। শুধুই বলে আপদ হয়েছে, বিপদ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই জন্মদিন আশীর্বাদ করুন, শুধু দেহি দেহি করি। কিন্তু ঈশ্বর সর্বত্র, অর্থাৎ সুখেও তিনি, দুঃখেও তিনি, ভালোতেও তিনি, মন্দতেও তিনি। সব সময় যদি মনে মনে ঠাকুর ঠাকুর নিবেদন করি, ঠাকুরময় জীবন লাভ করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আমরা তার নাম, ধ্যান, গুণকীর্তন এসব তো চালিয়েই যাব। প্রতি মুহূর্তে তাকে বলা, ঠাকুর এখন খেতে বসবো, আমার খিদে পেয়েছে, খাওয়ার আগে ঠাকুর তুমি ভোগ নিবেদন করছি, তুমি প্রসাদ করে দাও, আমি এবার প্রসাদ পাই। ঠাকুর সবটাই ঠাকুর ঠাকুর নিবেদন করলে ঠাকুরময় জীবন সহজেই হয়ে ওঠে। এই হচ্ছে সার বুদ্ধি। মানুষ জীবনে যাই করুক, কোনোটাই সার্থকতা লাভ করে না যতদিন সে ইষ্টকে কায় মন বাক্যে ভালোবাসতে না পারে। ভালোবাসার ধাঁচে চলতে চলতে ভালোবাসাটা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। সেই বুদ্ধি হচ্ছে সার বুদ্ধি, যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে। একেই বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে ব্যভিচারী ভক্তি হলো, এক পেশে ভক্তি হলো। তার জন্য তাকে যে ভালোবাসে, সে ধন্য হয় তার জীবন, পবিত্র হয় তার চলন। তার ভিতর দিয়ে আর কোনো কলিউস মালিন্য তাকে স্পর্শ করতে পারে না। সব গোবিন্দের ইচ্ছা। রামকৃষ্ণ ঠাকুরের সুন্দর একটা গল্প আছে এই বিষয়ে, যে একটি লোক কাপড়ের ব্যবসা করতেন, আর সব সময় মুখে বলতেন সব রামের ইচ্ছা। কথায় কথায় কেউ হয়তো কাপড়ের দোকান, তার হাটে হাটে গাঁটে করে কাপড় বিক্রি করে, বলে এই কাপড়ের দাম কত? রামের ইচ্ছা এই কাপড়টা এত, রামের ইচ্ছা এই কাপড়টার দাম এত। রামের ইচ্ছায় কত দেব? রামের ইচ্ছায় আপনি 5 টাকা কম দিন। রামের ইচ্ছায় আমার লাভের থেকে বেশি আমি কমাতে পারবো না, ইচ্ছা এটা। এবার রামের ইচ্ছা বলে লোকে ওকে জানে, আশেপাশের 5 জনের গ্রামের লোকে জানে, চল রামের ইচ্ছার দোকানে যাই। তো রামের ইচ্ছা করেছে কি, বাড়ির লোকজনকে ওই হাট থেকে এসে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, একটা খাতাতে লিখে লিখে আজকের দিনে মোট লাভ কত, সংসারকে এর থেকে কতটা দেওয়া যাবে, এর কতটা অংশ আবার পুঁজিতে বিনিয়োগ করা যাবে, এইসব হিসাব করতে অনেক রাত হয় বলে বাড়ির লোক রেগে বলে, তুমি বাইরে বারান্দায় থাকো, খাট বিছানা করে দিচ্ছি, আর একটা হ্যারিকেন জেলে তুমি হিসাব করতে থাকো। বাড়ির লোককে ডিস্টার্ব না করার জন্য সে রামের ইচ্ছা বসে বসে হিসাব করছে। রাত 12টা প্রায়, ডাকাতের দল এসছে, রামের ইচ্ছাকে ধরেছে, নিয়ে বলছে যে এই রামের ইচ্ছা, আমাদিকে পুলিশ ধাওয়া করেছে, এই মালপত্রগুলো চুরির মাল তোর এখানে রাখলাম, আর আমরা পালিয়ে যাচ্ছি। বলে সে যে ধারে খুশি মালগুলো রেখে পালিয়ে গেল। পিছন পিছন পুলিশ এসে রামের ইচ্ছার ওখানে অনেক বস্তাবন্দি মাল পেল। তারা রামের ইচ্ছাকে শুদ্ধ ধরে নিয়ে গেল। রামের ইচ্ছা থানাতে গেল। থানাতে গিয়ে দারোগা বাবু বলছেন, এই তুই এগুলো ডাকাতি করেছিস? বলে রামের ইচ্ছা এই ঘটনা ঘটেছে। তখন বললো, ই আবার কিরকম ডাকাত রে? রামের ইচ্ছা করছে, এ তো ডাকাত হতে পারে না, ওর প্রধানকে ডাক। গ্রামের প্রধানকে ডেকে পাঠালো। ও তো রামের ইচ্ছা, খুব সৎ মানুষ, ও ডাকাত ফাঁকাতি করে না, ও যেটা বলছে সেটাই ঠিক, তাহলে ওকে ছেড়ে দাও। নিয়ে রামের ইচ্ছাকে ছেড়ে দিয়েছে। বাড়ি ফিরে আসতে অনেকটা দেরি হয়েছে। বাড়ির লোক দুশ্চিন্তায় যে রামের ইচ্ছা থাকতে থাকতে কোথায় পালিয়ে গেছে ভোরবেলা। তারপরে যখন ফিরে এলো অনেক বেলা করে, বলে কোথায় গিয়েছিলে তুমি? বলে রামের ইচ্ছায় ডাকাত এলো, রামের ইচ্ছায় মাল ফেলে চলে গেল, রামের ইচ্ছায় পুলিশ এলো, রামের ইচ্ছায় আমাকে ধরে থানাতে গেল, রামের ইচ্ছায় দারোগা বাবুকে সব ঘটনা বললাম, রামের ইচ্ছায় প্রধান সাহেব গিয়ে বলল, রামের ইচ্ছায় ছেড়ে দিল। তাহলে হাতে নাতে মাল পাওয়া সত্ত্বেও তোমাকে কেস না দিয়ে ছেড়ে দিল? বলে সব রামের ইচ্ছা। তাই রামের ইচ্ছায় চললে তার কখনো কোনো অকল্যাণ হয় না, হাজারো বিপদের হাত থেকে রক্ষা পায়।
জীবনকে এমনি করে রামের ইচ্ছায় ঠাকুরের ইচ্ছায় চলতে হবে। কি করে চলতে পারবো তার সহজ উপায় বলে দিলেন বর্তমান আচার্যদেব। সকাল থেকে সন্ধ্যা অবধি যা করবেন প্রতি মুহূর্তে বলবেন, ঠাকুর আমি এবার বাথরুমে যাই। বাথরুমে গেলে, ঠাকুর আমি স্নান করে নিলাম। ঠাকুর আমার খিদে পেয়েছে, একটু টিফিন করি। টিফিন করতে বলছে, ঠাকুর তুমি প্রসাদ করে দাও, আমি প্রসাদ পাই। এই প্রতি মুহূর্তে সবটাই ঠাকুর ঠাকুরকে বলবেন। আমরা এখন কি করি, এক পেশে শুধু দুঃখ দৈন্য দুর্দশার কথা ঠাকুরকে নিবেদন করে দেবেন তো। আর ছেলেটা যখন ভালো রেজাল্ট পায় কি চাকরি পায়, তখন বলি না, ঠাকুরকে বলবেন অশেষ ধন্যবাদ শুধু নয়, কোটি কোটি প্রণাম, আমার শ্রদ্ধা নিবেদন করবেন ঠাকুরের চরণে। বাড়িতে একটু ঠাকুর ভোগ দিয়ে ঠাকুরকে বলি না যে ঠাকুর প্রথম তোমাকে জানালাম। তখন বাবাকে প্রণাম করে বলে, মাকে প্রণাম করে বলে আমি ফার্স্ট হয়েছি, আমি অমুক হয়েছি। ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের জন্য মিষ্টি ভোগ নিয়ে এসে নিবেদন করে খুব কম মানুষ। তাই আজ থেকে আমাদের সাধনা হবে ঠাকুর ঠাকুর। তবে আমরা ঠাকুরময় বা সার বুদ্ধি নিয়ে চলতে পারবো। বাকিটা সবটাই সং। সার হচ্ছেন ঈশ্বর, তিনি। আপন আর পরের রহস্য কি? আমরা একটা সংস্কৃততে শ্লোক পড়েছিলাম, অহং নিজ পরো বেতি গণনা লঘু চেতসাম উদার চরিত্রাণং বসুদকম। অর্থাৎ যারা সংকীর্ণ হয় তারা এইসব ভেদ ভাব করে, এই আমার নিজের, এটি প্রেত, এর জন্য ঘটে, এর জন্য করতে আমার এটাকে আমি এক চোখে পাশের ছেলের জন্য দিব। সকলের হিতের কথা ভাববো না। যেটাকে আপন পর যারা সংকীর্ণতার গণ্ডি পার হতে পারে না, ঈশ্বর তাদের করুণা করেন না। কারণ প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি, সমান জীব। ঈশ্বর প্রত্যেকের মধ্যে সমানভাবে বিরাজ করেন, ঈশ্বর তাতে সন্তুষ্ট হন না। তাই আমরা অকাতরে চিনি না জানি না যে কোনো মানুষ প্রার্থনা জানায়, দুঃখের কথা বলে, অসুবিধার কথা বলে, আমরা নিবেদন করি পরম পিতার জন্য। একবারও জিজ্ঞেস করি না তারা কে, কেন করব, তা নয়। পরম পিতার সন্তান বিপদে পড়েছে, তাই আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাবো। এই আপন পরের রহস্যটা কি? তুমি যদি আপন করে নিতে জানো, তাহলে দুনিয়া তোমার আপন। সকলের মধ্যেই আমার ঈশ্বরকে পাবে। সকলের চাহিদা এক, সকলের বিরাজমান প্রভুকেই আমরা দেখতে পাবো। কিন্তু তোমার আপন হবার জন্য প্রস্তুত সবাই হয়ে আছে। তুমি যদি সত্তা পোষণী কথা বলো, সবাই হাঁ করে তোমার কথা শুনবে, তোমাকে আপন ভাববে। কেউ তোমার পর থাকবে না। বসুধৈব কুটুম্বকম, এই বসুধায় সকলেই আমার পরমাত্মীয়। আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটবে। এই হচ্ছে পরমাত্মার কাজ। প্রত্যেকের পিতা হচ্ছেন পরমাত্মা, তার সমাজ সকলেই আমরা সন্তান। আপনের মতো ব্যবহার করতে হয়। আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাকে পাঞ্জা দেওয়ার দিনে বলেছিলেন যে সকলকে আপনজন ভাববি, শত্রু হলেও কাউরির ক্ষতি চাইবি না। আরো কিছু কথা বলেছিলেন, প্রত্যেকের সঙ্গে এমন ভাবে মিশবি যেন সবাই আমার একান্ত আপনজন, আমার হিতাকাঙ্ক্ষী বলে মনে করতে পারে। আজকের মতো পরম পিতার রাঙারাতুল চরণে আমার ক্ষুদ্র বক্তব্য